বইয়ের যখন এমন অসুস্থ থাকে তখন কোনো স্বামীরই ভালো লাগে না, এটাই বাস্তবতা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও অনেক ভালো আছি। আজ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, কিন্তু ব্লগের ভিন্ন ধরনের একটা কাহিনী ঘটছে আজকে। হয়তো অনেকদিন থেকে আপনারা জানেন, আমার মৌসুমী অনেকদিন থেকে মেডিকেলে ভর্তি আছে। অনেক চিকিৎসার পর করার পরও আজকে আবার শেষ চিকিৎসা করা হলো। পায়ের নখটা পুরোটাই কেটে ফেলা হলো। আমি গত রাত্রিতে ঢাকা থেকে জামালপুরে চলে আসছি, কিন্তু ডাক্তারের কথা আমি না আসলে চিকিৎসা করবে না, আমার সিগনেচার ছাড়া কোনো অপারেশন করবে না। অবশ্যই অভিভাবকের সিগনেচার, মা বাবার সিগনেচারে কাজ লাগবে না, সেক্ষেত্রে আমার সিগনেচার অবশ্যই প্রয়োজন। সেজন্য আমি কাল রাত্রিতে অনেক রাত্রে ঢাকা আসছি, রাতে একটা সময় অপারেশন করছে। আপনারা সবাই দোয়া করবেন সেজন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপরে রাতে একটা সময় অপারেশন করার পর সে তো আমাকে অপারেশন থিয়েটারে ডাক্তার নিজে ডেকে নিয়ে গেছে। আমি নিজে অপারেশন থিয়েটারে গেছিলাম, যে দেখছি ওর নখটা কাটা। হয়তো ডাক্তাররা অনেক বলতেছিল যে আপনি ভিতরে যান না, আপনার ভয় করবে। আমি জোর করে ভিতরে ঢুকছি, তারপরেও ঢুকার পর অপারেশন করা হয়েছে। তারপরে আমি বাইরে চলে আসলাম। চলে আসার পরে ডাক্তার বললো, ভাই আপনি বাইরে যান, আপনি থাকলে সমস্যা হতে পারে। আমি বাইরে চলে আসলাম। সারা রাত জেগেছিলাম। আমি ছিলাম, আমার মৌসুমী সারা রাত ঘুম পাচ্ছে। মেডিকেল আমি ছিলাম, কেউ ছিল না। বিশেষ করে শ্বশুর শাশুড়ি আমার হাতে কথা বলে না। আমি তো পালিয়ে বিয়ে করছি, সবাই জানেন। মেডিকেল আসার সকালবেলা আমি কি করছি, ঘুম ধরতেছে না। 5টার দিকে ঘুম থেকে বাইরে যাবো নাস্তা করার জন্য, দোকানপাট সব বন্ধ। আমি বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। এই সময় দিকে মৌসুমী রুমে চিল্লাচিল্লি করতেছে, নার্স একটা ডাক দিচ্ছে যে আপনার ওয়াইফ চিল্লাচিল্লি করতেছে। আমি আবার নাস্তা করা বাদ দিয়ে সকালে আবার সেখানে আবার চলে আসলাম। এসে দেখি ঘুম পাড়তেছে, তাকে ডাকলাম, উঠলো না। ওর কথা যে আমার সবসময় পাশে বসে থাকা লাগে। আসলে ঘটনা কি জানেন, বই একটা স্ত্রী বা স্বামী থাকে, তারা তার কিছুই লাগে না, বুঝেন নাই? আমি ওই জন্য ওর পাশে অল টাইম আমি তাকে বলছি, সারা জীবন তোমার পাশে আছি, এখন আছি, সারা জীবন থাকে। একটা স্বামী যদি তার বইয়ের পাশে থাকে, সেই সংসারে অনেক উন্নতি হবে এবং বই অনেক অসুস্থ থাকলে সে অসুস্থ থাকবে, এটাই বাস্তবতা। আর মৌসুমীর জন্য তো আমি মনে করি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। আপনারা হয়তো জানেন মৌসুমী আমার জীবন, মৌসুমী আমার কলিজা। মৌসুমীর এই রোগী শেষ রোগ না, এরপর আরো রোগ ধরা পড়ছে। ডাক্তার বলছে যে এই রোগ শেষ রোগ না, এই রোগের চিকিৎসা করার পর আরেকটু ট্রিটমেন্ট দিবে। সেই রোগ যে বড় মাত্রার রোগ, এটা তো নখ কেটে ফেলছে। ডাক্তার বলছে যে চিকিৎসা যদি ঠিক মতো দিতে না পারে সে মারা যাবে। আমার তো এই কথা শুনে খুব টেনশন হচ্ছিল। ডাক্তারকে বললাম যে আপনি যত টাকা লাগে আমি দেবো, আপনি চিকিৎসা করেন। তারপর ডাক্তার বললাম আগে এই রোগের চিকিৎসা করেন, তারপর আপনাকে ওই রোগের ট্রিটমেন্ট দেওয়া হবে। তবে সবাইকে বলছি যে আমার তো কাউকে কেউ কথা বলে না, আমি সবাইকে বলছি তারপরেও আমি টাকা লাগে আমি দেবো, আপনারা চিকিৎসা করেন। সবাই বলছে আচ্ছা ঠিক আছে, টাকা তুমি যেহেতু তুমি দেবে আমি চিকিৎসা করবো। আসলে ভাই কি জানেন, এই দুনিয়াতে কেউ কারো না। টাকা দিচ্ছে বলে আজকে চিকিৎসা হচ্ছে, টাকা না দিলে কেউ কোনো চিকিৎসা হতো না। আমাকে সবাই গালাগালি করছে, অথচ টাকা কিন্তু আমারই দেওয়া লাগছে। আমার কামাই, আমার সবকিছু আমারই করা লাগছে। মৌসুমী তাও কান্নাকাটি চিল্লাচিল্লি আমাকে পাশে যাচ্ছে সবসময়। আর সবাই দোয়া করবেন মৌসুমীর যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আগামী যে চিকিৎসাগুলো, ট্রিটমেন্টগুলো ঠিক মতো দিতে পারি, সেই আশায় সবার কাছে আমি দোয়া চাই মৌসুমীর জন্য আগের মতো আবার সুস্থ হয়ে থাকে। ডাক্তার বলছে সে চিকিৎসা দিতে না পারে মৌসুমী মারা যাবে। এই কথা শোনার পর আমার তো খাওয়া দাওয়া সব হারিয়ে গেছে। সবাই দোয়া করবেন আমি যেন মৌসুমী নিয়ে আবার আগের মতো চলতে পারি, সবার সাথে আবার ভালোভাবে কথাবার্তা বলতে পারি, মৌসুমীর জন্য সবার মাঝে আবার যেতে পারি। আপনার কাছে এটাই চাওয়া, এটা ছাড়া কেউ চাওয়া নেই। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত লাইভ ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন আর আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।